প্রকৃতির মাঝে একদিন লবলং পার্ক ভ্রমণ। পার্কের ভিতরে আমি প্রবেশ করলাম আর দেখুন ভিতরটা কতটা সুন্দর। আমি তো মাত্র শুরু করলাম। এই পার্কে কিভাবে আসবেন আর এই পার্কটা কোথায় অবস্থিত সেটা আমি ভিডিও লাস্টে বলে দিব আপনাদেরকে। আর হ্যাঁ গাইস, এই পার্কে কোনো প্রবেশ ফি নেই। আর এই পার্কটা কাদের জন্য? যারা মূলত একেবারে নিরিবিলি পরিবেশ পছন্দ করেন, মূলত এটা তাদের জন্য। এই পার্কে এসেছিলাম 4টার সময়, সেই জন্য মানুষের আনাগোনা একটু কম। এই পার্কটা মূলত অনেক বড় একটি পুকুরের উপর নির্মাণ করা, সেই জন্য আপনারা এখানে এরকম সুন্দর শাপলা গাছ দেখতে পাবেন। এখন শাপলা ফোটেনি, সেই জন্য আপনাদেরকে আমি দেখাতে পারলাম না। আর এখানে অনেক মাছ দেখতে পাবেন এই পুকুরে। তো বৃষ্টির কারণে পানিটা কাদা কাদা হয়ে রয়েছে, সেই জন্য দেখাতে পারলাম না। দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট কটেজ রয়েছে, এখানে বসে অনেক সুন্দর সময় উপভোগ করতে পারবেন। জীবনটা অনেক সুন্দর যদি আপনি সুন্দর করে উপভোগ করতে জানেন। আমি গিয়েছিলাম একা, তারপরেও সুন্দর সুন্দর জায়গাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমি এখন একটি কটেজের ভিতরে বসে বাহিরের ভিউটা একটু দেখানোর চেষ্টা করছি। দেখুন কতটা সুন্দর। সবচেয়ে বেশি ভালো লেগেছে এই প্লেসটা, দেখুন কতটা সুন্দর। বন্ধুরা মিলে সুন্দর একটা আড্ডা দেওয়া জায়গা, আর পাশে রয়েছে আম গাছ, সেখানে আম হয়ে রয়েছে। এই প্লেসটা ভালো লাগার কারণে এখানে কিছুক্ষণ বসে ভাবতেছিলাম যে এখানে আগে কেন আসিনি। হ্যাঁ গাইজ, এখানে বসে পুরো পার্কটা সুন্দর একটা ভিউ দেখতে পাবেন। সারি সারি তালগাছ, ছোট ছোট ঘর, কি সুন্দর লাগতেছে এই পার্ক। এখন একটি প্লেস দেখাচ্ছি, দেখুন কি সুন্দর। ছবি তোলার জন্য একটি প্লেস তৈরি করে রেখেছে। আমিও কয়েকটি ছবি তুলে নিলাম। আর আমার ছবিগুলো হলো এই দেখুন। আমি শুধু একটি কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম, ড্রিঙ্কস খাচ্ছিলাম আর বাহিরের সুন্দর পরিবেশ দেখতেছিলাম। সময় যে কখন ফুরিয়ে যায় কেউ বলতে পারে না। বলতে বলতে আমি ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আর হ্যাঁ গাইস, এই পার্কের ঠিকানা হলো গাজীপুর মাওনা উত্তরপাড়া লবলং ফুড পার্ক। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওর ভিতরে ভুল হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।